তো এখনো ক্যাপাবল না যে আমরা একজনকে সিলেক্ট করে দিব যে এই ব্যক্তি আমাদের জন্য যোগ্য। আমরা তাসরাত আব্দুল্লাহ কি করছে, সে 3 মাস থেকে 4 মাসের মধ্যেই কিন্তু অনেক উন্নয়ন করে ফেলছে। আমরা কেন একজনকে সিলেক্ট করব? আমরা তো এখনো ক্যাপাবল না যে আমরা একজনকে সিলেক্ট করে দিব যে এই ব্যক্তি আমাদের জন্য যোগ্য। আমরা তো বুঝতে পারবো না যে কে আমাদের জন্য যোগ্য, কিন্তু উনি যে আমাদের জন্য অযোগ্য সেটা আমরা বুঝতে পারতেছি। আজকে মূলত হলো শিক্ষামন্ত্রীর পদত্যাগ, যার পিছনের হাজারটা কারণ এই পর্যন্ত দিয়ে আসছি যে আমাদের শিক্ষা ব্যবস্থায় আমরা বিশেষ করে এইচএসসি পরীক্ষার্থীদের ফুল সিলেবাস থেকে শুরু করে প্রত্যেকটা পদে পদে আমাদের করা হয়েছে। আর পরবর্তীতে আমাদের কি বলা হয়েছে যে তোমরা যে পরীক্ষা দিবা তোমাদের অ্যাডমিশনে আমরা বেশি সময় দিব না। উঠতে হলে আমাদের যদি অ্যাডমিশনে একটা কোনো রকম একটা যদি ক্ষতিগ্রস্ত করে ফেলে আমাদের অ্যাডমিশন, তাহলে আমাদের পুরো ক্যারিয়ার শেষ। আমরা যারা লাইফ নিয়ে একটা আমরা যারা মিডল ক্লাস ফ্যামিলিতে বিলং করি, আমরা লাইফ নিয়ে সিরিয়াস। তো আমরা চাই আমাদের লাইফটা কোনো রকমভাবে একটা পাবলিকিয়ান হয়ে আমরা তো লাইফটা সেটেল করতে, কিন্তু সেটা আমরা পারতেছি না শুধুমাত্র আমাদের অযোগ্য একজন শিক্ষামন্ত্রীর কারণে। শিক্ষামন্ত্রী পদত্যাগ চাই আমাদের এই যে প্রত্যেকটা খাতে আমাদের এইচএসসি যে মূলত এইচএসসি 26 ব্যাচের প্রত্যেকটা খাতে যে 2026 ব্যাচের যে প্রত্যেকটা খাতে, যেমন ফুল সিলেবাসে পরীক্ষা প্রথমে, তারপরে অল বোর্ড একসাথে করে নিছে, তারপরে আবার এখন কোয়েশ্চেন হার্ড করতেছে, বন্যা কবলিত অবস্থায় আমাদের পরীক্ষা নিতেছে, সব মিলিয়ে আমাদের দেখতে পাইতেছেন যে প্রত্যেকটা অবস্থায় আমাদের একটা করে আমাদের ওপর একটা করে দায় চাপিয়ে দেওয়া হইতেছে। তো এটা যদি সে এরকমভাবে বিবেকহীনভাবে আমাদের উপর এই দায়গুলো চাপিয়ে দেয়, তাহলে আমরা তার পদত্যাগ চাবো না। কি করবো? আমরা হলো সাধারণ মানুষ, আমরা হলো শিক্ষার্থী। আমাদের শিক্ষার্থীকে একজন বিকৃত করে আমাদের গালি দিবে আর আমরা খেপবো না। আঞ্জুম জুবাইদা, আইডিয়াল কলেজ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।